এই গরমে কোথাও যাওয়ার সময় আমি সুতির ড্রেসটাকেই প্রেফার করি। তো এই ড্রেসটা হচ্ছে ক্লথিং ব্র্যাক বিডি পেজ থেকে নেওয়া। গরমে বাহিরে কাজে যাওয়া হোক অথবা কোনো দাওয়াতে সুতির ড্রেসটাই কিন্তু সবাই প্রেফার করে। আর এই ড্রেসের কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রেডের মধ্যে ইয়ালো আর রেডের কম্বিনেশন সবসময় সুন্দর লাগে। এই ধরনের ড্রেসগুলো হচ্ছে একদম সিম্পল ভাবেও ক্যারি করা যায়, আবার একটু ভারী জুয়েলারি পরলে কিন্তু একটু গর্জিয়াসও লুক আনা যায়। আর এই হচ্ছে সালোয়ারটার নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে। আর এই হচ্ছে ওড়নাটা হচ্ছে সুতি একটা ওড়না। তো সুতি ওড়নাগুলা কিন্তু যে কোনো এজের মানুষই পরতে পারেন। একদম বয়স্ক যারা আছেন তারা কিন্তু এই টাইপের সুতি ওড়না পরতে বেশ পছন্দ করেন। তো এই ড্রেস পরে আজকে আমি গেট রেডি উইথ মি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি এই হেয়ার ক্লিপটা নামিয়ে নিয়েছি। এই হেয়ার ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নেব, কারণ হচ্ছে যেই গরম বাহিরে চুলটা বাঁধলেই ভালো লাগবে। আর এই ড্রেসের সাথে হচ্ছে আমি আজকে এই ব্যাগটা ক্যারি করব। বাহিরে যে পরিমাণ গরম, এই পরিমাণ গরমে তো বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন দিতে হয়। আমি ফেসে শুধুমাত্র ময়শ্চারাইজিং ক্রিম আর সানস্ক্রিন দিয়েছি, আর একটুখানি লুজ পাউডার দিয়েছি। আর এখানে হচ্ছে 3 সাইজের ইয়ারিং আছে, ছোট, মাঝারি আর বড়। আমি ঠিক করলাম যে আমি মাঝারি সাইজটা পরবো। আমি আজকে গলায় যে নেক পিসটা পরবো সেই নেক পিসের সাথে হচ্ছে এই ইয়ারিংটা বেশ ভালো যাবে। এই ইয়ারিংটা এই ড্রেসটার সাথে সিলেক্ট করার কারণ হচ্ছে আমি যে নেক পিসটা পরবো এই নেক পিসটার সাথে এই ইয়ারিংটাই যাবে। এই নেক পিসটার মাঝে যেহেতু এন্টিক কালার, এই জন্য এটার সাথে ম্যাচ করে আমি এই ইয়ারিংটা সিলেক্ট করেছি। অনেক দিন আমার ভারী এই টাইপের গলার সেট পরা হয় না, তো আজকে মনে হলো এই ড্রেসের সাথে এই সেটটা যাবে। এই সেটটা আমি নেপাল থেকে এনেছিলাম। আমার কাছে না এই টাইপের জুয়েলারি পরতে খুব ভালো লাগে। তো সুতি শাড়ি বা একটুখানি সুতি ড্রেসের সাথেই কিন্তু এই নেকপিসগুলো পরলে ভালো লাগে। আর চুলটা আজকে বেঁধে নেব, আর চুলটা বাঁধার জন্য হচ্ছে এই হেয়ার ক্লিপটা নিচ্ছি। এই গরমে কোথাও গেলে চুলটা বেঁধে রাখারই চেষ্টা করি, আর এত সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ এখন বাজারে পাওয়া যায়। এই হেয়ার ক্লিপগুলো দিয়ে চুল বাঁধলে খুবই সুন্দর দেখা যায়। আর এখন হচ্ছে হাতে ওয়াচ পরে নিচ্ছি। বন্ধুদের সাথে কোথাও আউটিংয়ে গেলে অথবা কোনো দাওয়াতে গেলে কিন্তু এই টাইপের লুক ক্রিয়েট আপনারা করতে পারেন। সিম্পলের মধ্যে একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর আমি এখন একটা মাল্টি কালারের ফিঙ্গারিং পরে নিলাম। এই ড্রেসের সাথে হচ্ছে মাল্টি কালারের ফিঙ্গারিংটাই আমার কাছে মনে হলো ভালো যাবে। তো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার অফ হোয়াইট আর ব্রাউন ছিল, এই জন্য এই ওনার সাথে ম্যাচ করে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ছিল আজকের আমার গেট রেডি উইথ মি ব্লগ। তো এই ড্রেসের সাথে আমার আজকের লুকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।